শিক্ষার্থীবৃন্দ, এখন আমি আপনাদেরকে অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে আরও কিছু ভিডিও এফেক্টের কাজ দেখাবো। তো এটি দেখানোর জন্য আমরা যে কাজটি করেছি, আমরা একটি ভিডিও আমাদের টাইমলাইন অ্যাড করেছি, দেন ভিডিওটিকে সিলেক্ট করেছি। দেন এখন আমরা যে কাজটি করব, আমাদের ইফেক্টে চলে আসবো আমরা। দেন এখন এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে চলে যাব। দেন এখন আমরা একটু নিচের দিকে আসি, এখানে আমরা দেখতে পাচ্ছি যে ডিস্টর্ট নামক একটি ফোল্ডার রয়েছে, এটিকে আমরা জাস্ট এক্সপ্যান্ড করলাম এই আইকনটিতে ক্লিক করার মাধ্যমে। তো এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে মিরর, তো এই অর্থাৎ মিরর ইফেক্টটি আমরা জাস্ট ইমপ্লিমেন্ট করব আমাদের ভিডিওর উপর। তো জাস্ট আমরা মিরর এটিকে ইমপ্লিমেন্ট করার আগে আমরা এখন যে কাজটি করব, আমরা এক্স্যাক্ট আসলে সিনারিও সিলেক্ট করব যে কোন সিনারিওতে আমরা এটিকে জাস্ট ইমপ্লিমেন্ট করতে চাচ্ছি। তো আমরা আমাদের ভিডিওটিকে প্লে করি। আমাদের ভিডিওটি অ্যাকচুয়ালি প্লে হচ্ছে, অর্থাৎ আমি আপনাদের কনসেপ্ট ক্লিয়ার করার জন্য আমি কিন্তু এই কাজটি করছি। আমরা চাইলে এই ভিডিওর উপর এটিকে কিন্তু আমরা প্লেস করতে পারতাম, কিন্তু আমরা চাচ্ছি যে এক্স্যাক্ট আসলে আপনাদের আউটপুট দেখাতে আসলে এই ধরনের ইফেক্টের মাধ্যমে আমরা কী ধরনের কাজ করে নিতে পারি। তো আমরা সাপোজ দেখতে পাচ্ছি যে আমাদের এই যে ফ্রেম, অর্থাৎ 566 ফ্রেমে আমাদের একটি ছবি রয়েছে, একটি পশুর ছবি রয়েছে, অর্থাৎ একটি র্যাট টাইপের পশু। তো এই যে র্যাটটি আছে, এই র্যাটের সামনের যে অংশটুকু আছে সেটি আমরা দেখতে পাচ্ছি যে খালি রয়েছে। তো এই মিরর এই ইফেক্টের মাধ্যমে আমরা এই র্যাটটিকে কিন্তু ডাবল করে দিতে পারি, অর্থাৎ এটিকে আমরা পরপর দুটি র্যাট একসাথে ঘাস খাচ্ছে এরকম একটি সিনারিও কিন্তু আমরা তৈরি করতে পারি এই মিরর ইফেক্টের মাধ্যমে। তো চলুন বিষয়টি আমরা একটু দেখি। তো এখন এই মুহূর্তে আমরা এই মিরর যে ইফেক্টটি আছে এটি যদি আমরা আমাদের এই ভিডিওটির উপর ইমপ্লিমেন্ট করি, তো আমরা দেখতে পাচ্ছি যে এর কিছু অপশন এখানে চলে এসেছে অলরেডি, মিররের কিছু অপশন এর সাথে। তো প্রথমে আমরা যেটি দেখতে পাচ্ছি একটি হচ্ছে রিফ্লেকশন সেন্টার। তো রিফ্লেকশন সেন্টার আমরা এখানে দেখতে পাচ্ছি যে ডিফল্ট অবস্থায় রয়েছে 1280 অর্থাৎ 1280। তো এটিকে জাস্ট আমরা মাউস পয়েন্টার দিয়ে এখানে যদি ডাবল ক্লিক করি, আমাদের এখানে কিন্তু লেখার জন্য অপশন এসেছে। তো এটিকে আমরা জাস্ট চেঞ্জ করে দিচ্ছি, এটিকে আমরা চেঞ্জ করে 782 করে দিচ্ছি, দেন এন্টার কি প্রেস করছি। তো আমরা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি যে আমাদের সামনে র্যাটটি আছে সেটি কিন্তু ডাবল হয়ে গিয়েছে অলরেডি, অর্থাৎ আমরা একটি র্যাট এখানে দেখেছিলাম, এখন পরপর দুটি র্যাট কিন্তু মুখোমুখি আমরা দেখতে পাচ্ছি। তো এখন আমরা এখান থেকে আরও যে কাজটি করবো, আমরা এখান থেকে 360 ডিগ্রি আছে, এটিকে আমরা একটু চেঞ্জ করব ভ্যালু। আমরা এখান থেকে সাপোজ করে দিচ্ছি -3758 করে দিলাম, দেন আমরা এন্টার কি প্রেস করলাম। তো আপাতত এতটুকুই থাকলো। দেন এখন আমরা যে কাজটি করব, এখন আমরা আমাদের ভিডিও ক্লিপটিকে যদি প্লে করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে পরপর দুটি র্যাট একসাথে, আগে কিন্তু একটি র্যাট ছিল, এখন দুটি র্যাট একসাথে একই ধরনের কাজ কিন্তু করছে, অর্থাৎ দুটি র্যাট কিন্তু একই ধরনের কাজ করছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আমরা এই চমৎকার ইফেক্টটি দিতে পারলাম এই মিরর ইফেক্টের মাধ্যমে। অর্থাৎ একটি র্যাট আমাদের এখানে আমরা দেখতে পাচ্ছিলাম যে খাবার খাচ্ছে, কিন্তু এখন আমরা কিন্তু দেখতে পাচ্ছি এই মিরর ইফেক্টের মাধ্যমে আমরা কিন্তু এখানে দুটি র্যাটকে একসাথে একই ধরনের কাজ আমরা করাতে সক্ষম হয়েছে এই মিরর ইফেক্টের মাধ্যমে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কিভাবে আপনারা কোন ধরনের সিনারিওতে এই মিরর ইফেক্টটি আপনারা ইমপ্লিমেন্ট করতে পারেন। তো এখন আমরা যে কাজটি করব, এখন আমরা চলে যাব পরবর্তী কমান্ডে। তো আমরা Ctrl+Z কি প্রেস করে আমাদের ভিডিওটিকে পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসছি, অর্থাৎ একটি র্যাটই ছিল অরিজিনাল আমাদের ভিডিও ডকুমেন্টে। দেন এখন আমরা এখান থেকে ম্যাগনিফাই যেটি আছে সেই ইফেক্টটি এটির উপর ইমপ্লিমেন্ট করছি। তো আমরা দেখতে পাচ্ছি অলরেডি ম্যাগনিফাই ইফেক্টটি কিন্তু এখানে ইমপ্লিমেন্ট হয়েছে। তো এখন আমরা এই ম্যাগনিফাই এর সাহায্যে আমরা কিন্তু কোনো ম্যাগনিফাইং ইফেক্ট দিতে পারি, অর্থাৎ আমরা আমাদের এই যে ভিডিও আমরা দেখতে পাচ্ছি এই ভিডিওর কোনো নির্দিষ্ট অংশকে আমরা যদি ম্যাগনিফাইং গ্লাসের মধ্যে থেকে দেখতে চাই, সে ধরনের একটি ইফেক্ট আমরা কিন্তু এখানে দিতে পারি। তো এটি দেওয়ার জন্য আমরা যে কাজটি করব, আমাদের এখানে ম্যাগনিফিকেশন আছে 150, এটিকে আমরা চাইলে কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি সাইজ রয়েছে 100, তো 100 থেকে আমরা সাইজ আরও ইনক্রিজ করে দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন যে ম্যাগনিফাইং গ্লাস আমাদের এই র্যাটের উপর ধরলে ঠিক যেরকম দেখা যেত, এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি ঠিক সেরকম, অর্থাৎ জুমিং হয়ে খুব চমৎকারভাবে একটি ম্যাগনিফাইং ইফেক্টের মধ্যে আমাদের এই টেক্সটটুকু কিন্তু আমাদের ইমেজটি কিন্তু হাইলাইটেড হচ্ছে। তো এখন আমরা যদি আমাদের ভিডিওটিকে প্লে করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমরা আউটপুট অর্থাৎ ম্যাগনিফাইং গ্লাস আকারের একটা ইফেক্ট কিন্তু এখানে চলে এসেছে এবং আমাদের সিনারিওগুলো কিন্তু খুব চমৎকারভাবে আমাদের সামনে হাইলাইটেড হচ্ছে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।
আপনারা যদি চান আমাদের এই ম্যাগনিফাইং যে গ্লাস আছে সেই ম্যাগনিফাইং গ্লাসটিকে মুভ করতে, তো আপনারা এই সেন্টারে যেটি আছে এটিকে আপনারা কমিয়ে বাড়িয়ে আপনারা আপনাদের পছন্দ মতো স্থানে এটিকে কিন্তু মুভ করতে পারবেন। এখন এই অবস্থায় রেখে আমরা যদি প্লে করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমাদের ম্যাগনিফাইং গ্লাসের ইফেক্টটি আমাদের লেফট সাইডে মুভ হয়ে গিয়েছে। ঠিক একইভাবে আপনারা যদি রাইট সাইডে মুভ করতে চান, আমরা দেখতে পাচ্ছি যে এটি রাইট সাইডেও কিন্তু আমরা মুভ করতে সক্ষম হয়েছি। দেন আমরা যদি প্লে করি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে খুব চমৎকারভাবে রাইট সাইডে একটি ম্যাগনিফাইং গ্লাসের ইফেক্ট আমরা দিতে সক্ষম হয়েছি। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে অ্যাডোব প্রিমিয়ার সিসি প্ল্যাটফর্মে আপনারা মিরর এবং ম্যাগনিফাই ইফেক্ট প্রয়োগের মাধ্যমে আপনাদের ভিডিওকে আপনারা আরও অ্যাট্রাকটিভ করে কীভাবে উপস্থাপন করতে পারেন।